অবস্থা ভাই? আরে ভাই, ছেলে বন্ধু বলতে কথা, অনেকদিন পর দেখা হয়েছে তো তাই আর কি। ম্যাম, আমার এমন একটা সময় ছিল ম্যাম, তখন আমি ভাত খেতে পারতাম না, তখন আমি বিরিয়ানি খেয়ে থাকতাম। তাহলে তো ভাই তোর আগে খুব খারাপ অবস্থা ছিল যে ভাতই পাস নাই, বিরিয়ানি পাইছিস। আল্লাহ তোমার কাছে কই এই ভাইটির মতো খারাপ অবস্থা সবার করে দাও। তোমার জীবনে লক্ষ্য কি? ডক্টর। আর তোমার? আমার মিয়া কালিবার ক্যামেরা বানাও, আমার মিয়া কালিবার ক্যামেরা বানাও। ইস, মিথ্যে কথা। আরে ভাই, তুই যে কেন মিয়া খলিফার ক্যামেরা বন্ধ দিস সেটা আমরা খুব ভালো করে জানিস। একটা কথা মনে রাখিস, তুই বাঙালি, তুই দেখে কোন তার সহ্য করতে পারবি না। ললিতে আর বেগুন তুলিতে কি করছে সবাই? আসলে ভাই তেমন কিছু না, 14 ফেব্রুয়ারির ভালোবাসা তো একটু নাই বেশি হয়ে গেছে ভালোবাসা। কি তাহলে মেনে করে মুজাবেন গা না না না, এটা গিফট আরে ও यार একটা দিন না টাকা দেন ভালা কে রে কেমন না 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 এটা গিফট লো। আরে ভাই, আমার বন্ধুকে বিয়েতে সাবধানে দাওয়াত দিস, দেখবি তুই বাসর ঘরে বসেই আসিস, ওতরে তোর বউ নাই। চাচা হেনা কোথায়? আরে ভাই, মুখের সাথে হেনা লাগিয়ে দিছে, এবার হলো তো। ভালোবাসার গোলাপ আছে না, এই গোলাপে অনেক সময় আমরা কাটা দেখতে পারি, ভালোবাসার গোলাপে আসলে কাটা থাকে কিসের জন্য? কষ্ট দেওয়ার জন্য। হায় হায় ইতনা সুকুন। সেটা বলতে পারবো না। যাইতে প্রেমিকরা মাঝে মাঝে বুঝতে পারে যে ভালোবাসা শুধু মধুর হয় না, মাঝে মাঝে দুঃখও দেয়। আরে ভাই, ফুলগুলো হচ্ছে ভালোবাসা আর কাঁটাগুলো হচ্ছে বিচ্ছেদের জ্বালা। এটা কার? আমার কার? এটা আমার। আর তোমার? তুমি তো বললো। বলক তুমি কি বলক বড় লোক? কে বলক? গরিব বড় লোক? নাম বলক। 3 ফুট কি আলা, 3 ফুট কি ক্যামেরা? আসলেই তো ভাই, বান্ধবী খুবই স্মার্ট, এই জন্য তো বলি শহরে আলাদা ওয়াইফাই। আরে ভাই তেমন কিছু না, বন্ধু যখন ট্রেনে কাব সারতে যায় তখন আর কি। আরে ভাই, ডাক্তার যখন গুগল ভিত্তিক হয় তখন কি হতে পারে দেখেন। হ্যালো গুগল, বমি করলে কি হয়? বমি করলে প্রেগনেন্ট হয়। গুড নিউজ, আপনি প্রেগনেন্ট। আরে ভাই, মার না খেতে চাইলে তাড়াতাড়ি পলাও, মেয়েরে কিন্তু গুগলে পাঠিয়ে দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালি মজার কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। আরে ভাই, ফার্স্ট টাইম যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় তখন তো এমনটা হবেই। बाबू मुझे ना पाद आ रहा है। तो पाद लो ना सोना, देखो गुलाब की खुशबू यहाँ तक आ रही है। मेरा बाबू। हाय हाय इतना सुकून। আরে ভাই, প্রথম মাসের ভালোবাসা তো, তাই পাদের গন্ধ গোলাপের গন্ধর মতো লাগতেছে। আর কয়েকদিন যাক, তারপরে দেখা যাবে।
A few moments later. আরে ভাই 14 ফেব্রুয়ারি বলতে কথা পার্ট একটু নিতেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আচ্ছা জয় বাংলা, শেখ শেখ মুজিব, সালাম শেখ মুজিব, সালাম অবৈধ সরকার মানি না, মানবো না। আরে ভাই রাতের বেলা গর্ত থেকে বের হয়ে আস্তে আস্তে বলতেছিস ভালো কথা, ভুলেও যেন জোরে বলিস না, তাহলে কিন্তু গোয়ার চামড়া একটাও থাকবে না। हाय हाय इतना सुकून। ভাই বৌদি বান্ধবী জানতে চাচ্ছে সবই বলে দাও, রাতে কি করছো সবই বলে দাও। তোর নাম? আমার নাম শাহিন মন্ডল। ঠিক আছে, কেমন পরীক্ষা দিলে আজকে? আজকে পুরো একদম ফাটিয়ে দিয়েছে। 10 বছরে কোনো কমন নেই আমাদের, আমরা এখানে যত ছাত্র আছে সব একদম ফাটাফাটি ভাই। লেকিন 1 সেকেন্ড, বিখ্যাত পরীক্ষার পরের বছর আবার দেখা হবে। তাহলে বন্ধুরা তোমরাই বুঝে নাও বন্ধু কি ফাটাফাটি পরীক্ষা দিল যে সামনে আবার দেখা হবে। ও আমি রমজান মাসে একটা মানে যেখানে লেডিস বেশি সেখানে আমি রমজান মাসে জব করতে চাই। বুঝছেন, ব্রা বেন্টি হিজাব এই ধরনের দোকান আমার খুব পছন্দ নিয়ে। আরে চাচা তুমি বাড়িতে গেলে যে চাচি কি করবে সেটা আমি আর পাবলিকের সম্মুখে বলতে চাচ্ছি না, কারণ এটা রমজান মাস, এজন্য তুমি বেঁচে গেলে। হেনা আমার হেনা কই হেনা 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 কই হেনা হেনা তো বিয়ে হয়ে গেছে বাবা, তাই বলে হেনা সামনে এটাকে, হ্যাঁ এটা হেনার বোন। ও ঠিক আছে, হেনা বিয়ে হয়ে গেছে, ভালো। আরে ভাই আর কতদিন এই রমজান মাসেও কি ছাড় দিবি না? 3 তলা বাড়ি আছে ঢাকায়। তাহলে পড়ালেখা করেন নাই কেন আপনি? পড়ালেখা করি না, স্কুলে গেলে আমার মিজাজ খারাপ হয়ে যায় ভাই, কি করুন? স্যাররা কি টর্চার করতো? সারাকে দেখলে মিজাজ খারাপ হয়ে যায়, যাইতে ইচ্ছা করে না। এটা তো স্যাররা কি টর্চার করতো নাকি? ভাই আমার দেখলে মিজাজ খারাপ হয়ে যায়, আমার টর্চার লাগবে কি আরে? আরে ভাই তোমার ভবিষ্যৎ যে আসলে উজ্জ্বল সেটা তোমার কথাই বোঝা যাচ্ছে। আরে ভাই এখানে তেমন কিছু না, চাচাকে কে বুঝাবে, আরবিতে কথা বললেই মুনাজাত হয় না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। سوف يكون لهم يد العون تجزى الله الاخوه القائمين على هذا المشروع، وبارك الله بكم. معكم اخوكم المهندس انس ان شاء الله. ولمزيد من التفاصيل ابي التواصل مع رقمي الواتساب المذكور في الصفحه او على صفحتي الرسميه. وجزاكم الله عنا خير جزاء مرة اخرى، والسلام عليكم ورحمه الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসলে চাচাই ভাবছে যেহেতু আরবিতে কথা বলছে তাহলে তো মোনাজাতই হবে। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।